নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের শিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি শিম দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। সিমের এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়েছি আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি এখানে সর্ষের তেলেই করব। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার, তাহলে কিন্তু রান্নাটা বেশি খেতে ভালো লাগবে। এবারে তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে এসেছে। আমি এখানে দেখুন শিমগুলো কিন্তু এখানে দুদিকে শিরাগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা শিমকে 2 টুকরো করে রেখে দিয়েছি। এবারে তেলের মধ্যে দেখুন তেলটা যখন প্রায় গরম হয়ে এসেছে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেব আমি এখানে অল্প সামান্য একটু নুন। এই নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব যে শিমগুলো আমি এখানে কেটে রেখে দিয়েছিলাম, সেই শিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসটা লোতে দিয়ে শিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে শিমগুলোকে প্রথমে আমি ভেজে নেব। শিমগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। শিমগুলো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি শিমগুলোকে এইভাবে তেলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে আলাদা করে তুলে রেখে দেব। তেলটা আমি এখানে খুব ভালোভাবে ঝরিয়ে শিমগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। শিমগুলো আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব, দেখুন এখানে আমি কিন্তু ওই তেলের মধ্যে রান্নাটা করব। দেব একটা তেজপাতা, আর দেব এখানে একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম। দিয়ে গোটা জিরেটাও আমি কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব সরু সরু করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এবারে প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটা লোতেই দিয়ে রাখবো। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব 2 কোয়া রসুন। আমি একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। আর আমি দেব অল্প একটু আদা কুচি করে রেখেছি, সেই আদাটাও আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি পরিমাণে কম করছি তাই কিন্তু আমার সমস্ত কিছুই অল্প অল্প লাগছে। আপনারা যদি মনে করেন বেশি করে করবেন তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে দেবেন বুঝে। এবারে আদা আর রসুনটা দিয়ে আমি তেলের মধ্যে একটু নেড়ে ভেজে নিলাম, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। টমেটোটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমার এখানে আছে দেখুন আন্দাজ মতো নুন আমি রেখেছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে রেখেছি অল্প সামান্য একটু চিনি। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি ব্যবহার করেছি। আপনারা যদি না চান চিনিটা নাও দিতে পারেন। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। যখন দেখবেন এইভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। এখানে আমি প্রায় 50 গ্রাম মতো মুসুর ডাল রেখে দিয়েছি।
আর ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মুসুর ডালটা কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মুসুর ডালটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 বাটি পরিমাণে জল দিলাম, আর অল্প একটু দেব, প্রায় 1.5 বাটি পরিমাণের জল কিন্তু আমি এর মধ্যে দেব। ডালটা একটু সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। আর এটা আমি কি বানাচ্ছি বলুন তো? এটা আমি বানাচ্ছি শিম দিয়ে মুসুর ডাল। এইভাবে একবার শিম দিয়ে মুসুর ডাল বাড়িতে বানিয়ে দেখবেন, এই শীতকালে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। এবারে ডালটাকে আমি এইভাবে একটু রান্না হতে দেব, যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা লোতে দিয়ে আমি মুসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, দেখলে বুঝতেই পাচ্ছেন যে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালটা কিন্তু একটু খাজা খাজা আছে, মানে একেবারে কিন্তু ডালটা গলে যায়নি, অথচ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব যে শিমগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা শিমগুলো কিন্তু আমি এর ওপরে দিয়ে দিলাম। ভাজা শিমগুলো দিয়ে এবারে খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে দিলাম শিমটা। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে 10 মিনিট মতো একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়েই এসেছে। এবারে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর আমি দেব এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব আমি এর মধ্যে অল্প সামান্য একটু ঘিটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। দেখুন আমি সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার এখানে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা শিমের রেসিপি বা শিম দিয়ে মুসুর ডাল যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।